এমনও হতে পারে আপনাদের বাসার কুকুর বিড়ালগুলো দূরে দূরে বসে বসে একটু নিন্দা করবে যে এ আমার চাইতেও খারাপ। তার মানে কি, আপনি হাড়গুলো এমনভাবে খান, এমনভাবে চিবিয়ে ধরেন, কুকুর মনে করে যে একটু ছেড়ে দিলে তো আমি খাতে পারতাম। এরকম হয় না? বিড়াল মনে করে তো আমার চাইতেও শুইছো। কারণ এই যে মজবুত দাঁত আপনাদের কে দিয়েছেন? এই যে শক্ত করে হাড় খাচ্ছেন, আবার আম্মুকে বলেন আমার কিন্তু হাড় দিতে হবে, নাই খাবো না। কি দিতে হয়? আগে সালাম তারপরে কালাম, মানে আগে সালাম তারপরে কালাম। কালাম মানে কথা বলা, ঠিক আছে? সালাম দেওয়া মানে যাকে আপনি সালাম দিচ্ছেন তার জন্য দোয়া করা হচ্ছে। কি করা হচ্ছে? দোয়া করা হয়। সালামের অর্থ হয় যে আপনার প্রতি আল্লাহর পক্ষ হতে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তো এই যে দোয়া করাটা, এটা কি আমাদের উত্তম কাজ না? এই জন্যে আপনাদের দায়িত্ব হচ্ছে কারোর সাথে দেখা হলে, কথা হলে, সেটা রাস্তায় হোক, বাড়িতে হোক, বাজারে হোক, মাদ্রাসায় হোক, যেখানেই হোক, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে একে অপরকে সালাম দেওয়া। কি দেওয়া? সবাই বলেন তো, কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম দিলে মানুষ খুশি হয়। সর্বোপরি সালাম দেওয়া শিখিয়েছেন আমাদের রব যিনি, তিনি। আমাদের রব কে? আমার দিকে তাকিয়ে বলেন, রব কে? আল্লাহ আমাদের রব। সেই রব আমাদেরকে শিখিয়েছেন যে একে অপরের সাথে দেখা হলে, মুসলিম বা মুসলমানেরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে প্রথমেই সালাম দিতে হবে। আবার বলেন, কি দিতে হবে? খাদিজা বলেন, কি দিতে হবে? সালাম। সালাম দিলে হৃদয়টা অহংকার মুক্ত হয়। কি মুক্ত হয়? বলেন না, কি মুক্ত হয়? শোনেন, অহংকার করা, হিংসা করা, কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা, গালিগালাজ করা, এরপরে কাউকে নিয়ে রহস্য করা, ঠাট্টা করা, গীবত করা, নিন্দা করা, কাউকে নিয়ে বাজে মন্তব্য করা, কাউকে ছোট করা, কাউকে টিটকারি করা, মাস্কারা করা, কাউকে অপমান করা, অপদস্থ করা, এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? বুঝে থাকলে একটু জোরে বলেন, কার কাজ? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। আমরা কি কেউ শয়তানের অনুসরণ করব? শয়তান আমাদের সব সময় শিখায় খারাপ কাজ করতে। কি শিখায়? শয়তান চায় আমরা খারাপ হয়ে যাই, আমাদের মুখের ভাষা খারাপ হয়ে যাক, আমরা হিংসুক হয়ে উঠি, আমরা অহংকারী হয়ে উঠি, আমরা গীবত করি, নিন্দা করি, পরচর্চা করি, চগলখড়ি করি ইত্যাদি। শয়তান চাই আমাদেরকে খারাপ করতে। শয়তান কি চাই? আমাদের খারাপ করতে চাই। আচ্ছা, এই সমাজে আপনারা বলুন তো, খারাপ লোকের কি কেউ দাম দেয়? ভালোবাসে? যারা আপনাদের সামনে বিড়ি খায়, সিগারেট খায় বা গালিগালাজ করে, আপনারা কি তাদের পছন্দ করেন? তার মানে শয়তান যেই কাজগুলো শিখায়, শয়তানের শেখানো কাজগুলো যারা করে, তাদেরকে কেউ ভালোবাসে না। তাদেরকে সবাই খারাপ চোখে দেখে। কি চোখে দেখে? তাহলে এবার আপনারা বলেন, আপনারা কি শয়তানের কথা শুনবেন নাকি আল্লাহর কথা শুনবেন? কারা কারা শয়তানের কথা শুনবেন? হাত তোলেন। দুইজন শুধু। শয়তানের কথা কেউ শুনবেন? আমরা সবাই একজনের কথা মানবো, একজনের কথা শুনবো এবং সেই অনুযায়ী চলবো। আমরা যার কথা শুনবো তার নাম কি?
আল্লাহ আমাদের কে হন? আমাদের রব। রব মানে কি জানেন? রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? অর্থাৎ আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাদের রব। আমরা কি দুনিয়াতে একদিন ছিলাম? এই আয়ান মোল্লা, আমরা কি দুনিয়া এক সময় ছিলাম? এই বলেন, ছিলাম? আপনারা কি হুট করে আকাশ থেকে পড়ে গেছেন দুনিয়ায়? কোথায় ছিলেন? আল্লাহর কাছে ছিলেন, তারপরে আল্লাহ আকাশ থেকে ফেলে দিলে আপনারা হয়ে গেলেন? টস করে পড়ে হট করে হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মায়ের পেটে আমরা সবাই এসেছি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন বা 10 মাস ছিলাম। মায়ের গর্ভে আমরা দীর্ঘদিন ছিলাম। মায়ের পেট থেকে আল্লাহ তাআলার মাধ্যমে এই দুনিয়াতে আমরা এসেছি। দুনিয়ার মুখ দেখার সুযোগ হয়েছে আমাদের। আপনারা অন্যমনস্ক এবং গল্প করছেন কেন? নিরিবিলি দাঁড়িয়ে থাকেন অথবা ওদের কন্ট্রোল করেন। আমরা দুনিয়াতে যে আসলাম, মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসলাম। আসার পরে কি আমরা এত বড় হয়ে গেছি? এই বলেন, আসার পরে এত বড় হয়ে গেছি? যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, আমাদের কারো দাঁত ছিল? বলেন, দাঁত ছিল? ওই সময় কি খেয়ে আমাদের বাঁচতে হবে? ওই সময় কি খাইলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে? ওই সময় কি খাইলে আমরা একটু বড় হতে পারবো? সেটাও কে সেট করে দিয়েছিলেন? বলেন না, কে সেট করেছিলেন? ওই সময় যদি আমাদের এরকম বড় বড় দাঁত হতো, আমরা কি বাঁচতে পারতাম? এই এত বড় বড় দাঁত বের হতো ওই সময়, আমরা কি ওই সময় ওই মায়ের বুকে দুধ খেয়ে থাকতে পারতাম? কি হতো বলেন তো? কষ্ট হতো আমাদের। আবার এখন যে দাঁত আছে, দাঁত পড়িনি কার কার দেখি তো? একটা দাঁতও পড়িনি কার কার? হাত উঠান। আচ্ছা, হাত নামান। দাঁত যতদিন আপনাদের পড়িনি, অতদিন কি আপনারা খুব শক্ত হাড় চিবাতে পারতেন? এই বলেন, চিবাতে পারতেন? কষ্ট হতো না? ভয় করতো না? একটা পেয়ারা খেতে গেলে মনে হতো দাঁত ভেঙে যাবে, একটা হাড় চিবাতে গেলে মনে হতো দাঁত ভেঙে পড়ে যাবে, এরকম ভয় করতো না? কিন্তু এখন সেই দাঁত, দুধের দাঁত পড়ে গিয়ে এখন শক্ত দাঁত উঠিয়েছেন যিনি, তিনি কে? তার মানে আল্লাহ চেয়েছেন এখন আপনি সুন্দর সুন্দর খাবার খাবেন। এমনও হতে পারে আপনাদের বাসার কুকুর বিড়ালগুলো দূরে দূরে বসে বসে একটু নিন্দা করবে যে এ আমার চাইতেও খারাপ। তার মানে কি? আপনি হাড়গুলো এমন ভাবে খান, এমন ভাবে চিবিয়ে ধরেন, কুকুর মনে করে যে একটু ছেড়ে দিলে তো আমি খাতে পারতাম। এরকম হয় না? বিড়াল মনে করে তো আমার চাইতেও শুইছো। কারণ এই যে মজবুত দাঁত আপনাদের কে দিয়েছেন? এই যে শক্ত করে হাড় খাচ্ছেন, আবার আম্মুকে বলেন আমার কিন্তু হাড় দিতে হবে, নাই খাবো না।